নমস্কার বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ডটা। এই ক্রেডিট কার্ডটাকে কিভাবে আমি বানালাম নিজের মোবাইল থেকেই, আপনারাও কিভাবে এই কার্ডটা বানিয়ে নিতে পারবেন আপনার মোবাইল থেকে, তার পুরো ডিটেলস আজকের এই ভিডিওটাতে থাকছে। তো বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গল ফাইন্যান্স ইউটিউব চ্যানেল। আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন, কারণ আমাদের এই চ্যানেল থেকে আপনারা এরকমই ব্যাংকিং সেক্টরের ফাইন্যান্স, ক্রেডিট কার্ড, লোন, পার্সোনাল লোন সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন। তো বন্ধুরা, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করবেন। এই ভিডিওটাতে আমি আপনাদেরকে এই যে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ডের অ্যাপ্লাই প্রসেস, কিভাবে এই কার্ডটাকে ব্যবহার করবেন এবং এর সুবিধা কিভাবে উপভোগ করবেন তার পুরো ডিটেলস আমি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখবেন, তাহলেই কিন্তু আপনারা এই যে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ডটা আপনার মোবাইল থেকে খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন এবং কার্ডটাকে আপনারা হাতে পেয়ে যাবেন। স্কিপ করে দেখলে কিন্তু আপনারা অ্যাপ্লাই প্রসেসটা পুরোটা দেখতে পারবেন না, তাহলে ভুল হয়ে যাবে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা কন্টিনিউ দেখবেন আর বানিয়ে ফেলবেন আপনার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ডটা। বন্ধুরা, ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে এই কার্ডটা সম্পর্কে আপনাদেরকে কিছু বলে দিই। সামনেই বিগ বিলিয়ন ডেজ আসতে চলেছে। এই কার্ডটা যদি আপনি এখনও না বানিয়ে থাকেন তাহলে এই কার্ডটা অবশ্যই বানিয়ে নিন, কারণ বিগ বিলিয়ন ডেজে সেলের উপরে আপনারা আরও এক্সট্রা 5% ক্যাশব্যাক পেয়ে যাবেন। মানে প্রচুর টাকা আপনারা এই কার্ডটা থেকে সেভ করে নিতে পারবেন। এই কার্ডটা বন্ধুরা খুব সহজে আপনার আধার কার্ড এবং প্যান কার্ডের ডকুমেন্টস দিয়ে ভিডিও কেওয়াইসি করে আপনারা বানিয়ে নিতে পারবেন, যার পুরো প্রসেসটা আমি আজকের ভিডিওটাতে আপনাদেরকে দেখাতে চলেছি। আপনাদেরকে বলে রাখি বন্ধুরা, এই কার্ডটা যদি আপনারা নিয়ে থাকেন, কিন্তু এই কার্ডটা থেকে আপনারা এটিএম উইথড্রল করবেন না। এটিএম উইথড্র করলে কিন্তু বন্ধুরা আপনারা এটার যে চার্জেস আছে সেটা আপনাদেরকে কেটে নেবে, মানে ফাইন করে দেবে, অনেক টাকা আপনাদেরকে এখানে পার ট্রানজ্যাকশানে কেটে নেবে। তো এই কার্ডটা থেকে আপনারা ভুলেও এটিএম উইথড্রল করবেন না। তো চলুন দেখে নিই কীভাবে আপনারা আপনার মোবাইল থেকে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ডটাকে বানিয়ে নিতে পারবেন। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড বানানোর জন্য সবার প্রথমে আপনাদেরকে আপনার মোবাইলের গুগল ব্রাউজারটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এই যে সার্চ বার দেখতে পাচ্ছেন, এই সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে চলে গিয়ে আপনাদেরকে সার্চ করে নিতে হবে অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে সার্চ করা রয়েছে, তো এটার উপর আমি প্রেস করে দিলাম। আপনারা এইভাবে সার্চ করে নেবেন অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড। তো অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড সার্চ করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্সিস ব্যাংক ফ্রি ক্রেডিট কার্ড, এই বাটনটার উপরে আপনাদেরকে প্রেস করে দিতে হবে। তো বন্ধুরা, আমি এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটার উপর প্রেস করে দিচ্ছি, আপনারাও অ্যাক্সিস ব্যাংক ফ্রি ক্রেডিট কার্ড বাটনটার উপরে প্রেস করে দেবেন। তো এখানে প্রেস করে দিলাম। প্রেস করার পর আপনাদের সামনে এরকমই একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে আপনাদেরকে জিজ্ঞেস করা হবে আপনারা ফ্লিপকার্টের এক্সিস্টিং কাস্টমার বটেন কিনা, মানে আপনারা যদি অ্যাক্সিস ব্যাংকে কাস্টমার হয়ে থাকেন, ধরুন আপনার অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট আছে, তো আপনি এখানে ইয়েস অপশানটাতে প্রেস করে দেবেন। তো বন্ধুরা, আমি নো অপশানটাতে প্রেস করব, কারণ আমার অ্যাক্সিস ব্যাংকে কোনো খাতা নেই বা অ্যাক্সিস ব্যাংকের আমি কাস্টমার না। তো এর জন্য নো বাটনটার উপর প্রেস করে দিই। প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে এরকমই একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে আপনাদেরকে আপনার মোবাইল নাম্বার, প্যান কার্ডের নাম্বার, পিনকোড, নেট অ্যানুয়াল ইনকাম এবং এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটায় এন্টার ক্যাপচাতে গিয়ে ক্যাপচা কোডটাকে বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনটার উপর প্রেস করে দিতে হবে। তো বন্ধুরা চলুন, আমি আমার যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো আগে দিয়ে দিচ্ছি। ফুলফিল করে নেওয়ার পর আপনাদেরকে নেক্সট স্টেপটা করে দেখাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি আমার ডিটেলসগুলো এখানে ভরে দিয়েছি এবং নেক্সট যে বাটনটা দেখতে পাচ্ছেন সেই নেক্সট বাটনটার উপর প্রেস করে দিচ্ছি। আপনারাও এই নেক্সট বাটনটার উপর প্রেস করে দেবেন আপনাদের ডিটেলসগুলো ভরে দেওয়ার পর। তো আপনারা আবার নেক্সট স্টেপে আপনারা চলে আসবেন। এই নেক্সট স্টেপে আপনাদেরকে অনেকগুলো সিলেক্ট কার্ড চুজ করে নিতে হবে, মানে অনেকগুলো আপনারা এখানে কার্ড দেখতে পাবেন এবং সেখান থেকে আপনাদেরকে কার্ড চুজ করে নিতে হবে। তো সিম্পলি তার জন্য একটু উপর দিকে চলে আসবেন স্ক্রল করে এবং আপনারা এই যে সোয়াইপ করে করে এখানে থেকে আপনারা কার্ডগুলো দেখে নিতে পারবেন। অ্যাক্সিস ব্যাংকে হরিজন ভিসা কার্ড, অ্যাক্সিস ব্যাংকের আপনার মাস্টার ক্রেডিট কার্ড, ক্যাশব্যাক মাস্টার ক্রেডিট কার্ড, অ্যাক্সিস ব্যাংকের ক্যাশব্যাক ভিসা ক্রেডিট কার্ড, অ্যাক্সিস ব্যাংকের মাস্টার ক্রেডিট কার্ড এবং অনেকগুলো এখান থেকে কার্ড আপনারা দেখে নিতে পারবেন। তো এখান থেকে আপনারা একটু চেক করে নেবেন। আপনারা যদি আদার্স কোনো কার্ড অ্যাপ্লাই করতে চাইছেন তাহলে এখান থেকে একটু চেক করে নেবেন। তো বন্ধুরা, আমরা এখানে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো। তো তার জন্য আমরা এই যে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ডটাকে খুঁজে বার করি আগে। তো আপনারা দেখতে পাচ্ছেন ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড, এই কার্ডটার উপর আপনাদেরকে প্রেস করে দিতে হবে, তবেই আপনারা নেক্সট স্টেপে এগিয়ে যেতে পারবেন। তো তার আগে আপনাদেরকে বলে রাখি, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন 5% ক্যাশব্যাক অন ফ্লিপকার্ট পারচেস, জয়নিং ফিস এখানে আপনারা দেখতে পাচ্ছেন 0, মানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো জয়নিং ফিস লাগবে না বন্ধুরা। অ্যানুয়াল ফিস আপনাদেরকে এখানে 500+ জিএসটি পে করতে হবে।
তো আপনারা এখান থেকে চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর আপনারা এই যে কার্ডটা আছে এই কার্ডটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট যে বাটনটা দেখতে পাচ্ছেন সেই নেক্সট বাটনটার উপর আপনাদেরকে প্রেস করে দিতে হবে। তো বন্ধুরা আমি এখানে নেক্সট বাটনটার উপর প্রেস করে দিলাম। তাহলে আপনাদের যে নাম্বারটা দিলেন মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বারটাতে একটা ওটিপি আসবে এবং ওটিপিটাকে আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। তো বন্ধুরা আমার ফোনে ওটিপি চলে এসেছে, আপনারা আপনাদের ফোনেও চেক করে নেবেন এবং ওটিপিটাকে এখানে বসিয়ে দেবেন। তো বন্ধুরা আমি আমার যে ওটিপিটা আছে সেটা এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর আপনাদেরকে আপনার এই যে আই এগ্রি বাটনটা দেখতে পাচ্ছেন এই চেকবক্সে ক্লিক করে দেবেন। চেকবক্সে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটা লম্বা টার্মস অ্যান্ড কন্ডিশনের চলে আসবে। আই এগ্রি বাটনটা নিচে দেখতে পাচ্ছেন, সেই আই এগ্রি বাটনটার উপরে আপনাদেরকে প্রেস করে এগ্রি করে নিতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এরপর আপনাদেরকে সাবমিট যে বাটনটা আছে সেই সাবমিট বাটনটার উপর প্রেস করে দিতে হবে। তো বন্ধুরা আমি এখানে সাবমিট বাটনটার উপর প্রেস করে দিলাম। কনগ্রাচুলেশন ইউর ওটিপি ইজ ভেরিফাইড, মানে ভ্যালিড, মানে ওটিপিটা এখানে ভেরিফাইড হয়ে গেল। এরপর আপনাদেরকে এই স্টেপে আপনার যে নামটা আছে অ্যাজ পার প্যান কার্ড, সেই প্যান কার্ডের নামটা এখানে দিয়ে দিতে হবে, আপনার ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দিতে হবে, আপনার যে টাইটেলটা আছে সেই টাইটেলটা এখানে দিয়ে দেবেন, আপনার জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনার নেম অফ ডিজায়ার অন কার্ড, মানে যে নামটা আপনি কার্ডের উপর প্রিন্ট করতে চাইছেন সেই নামটা এখানে বসিয়ে দেবেন, আপনার মাদার্স নেম, আপনার ফাদার্স নেম এবং আপনার ম্যারিটাল স্ট্যাটাস এখান থেকে আপনারা গিয়ে এখান থেকে চুজ করে নেবেন যেটা আপনি হয়ে থাকুন। তারপর আপনাদেরকে আপনার অ্যাড্রেস ডিটেলটা এখান থেকে চুজ করে নিতে হবে, ধরুন রেসিডেন্স অ্যাড্রেস অথবা অফিস অ্যাড্রেস যেটা আপনি চাইছেন সেটা এখান থেকে চুজ করে নেবেন। তারপর আপনাদেরকে আপনার যে কার্ড আছে যেটা আপনি অর্ডার করতে চাইছেন সেই কার্ড আপনি কোনখানে রিসিভ করতে চাইছেন, কোন অ্যাড্রেসে, রেসিডেন্ট অ্যাড্রেস না অফিস অ্যাড্রেস, সেটা এখান থেকে চুজ করে নেবেন। আপনারা এই দুরকমই এখান থেকে অপশন পেয়ে যাবেন। এরপর আপনাদেরকে পার্সোনাল ইমেল আইডিটা এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর চেকবক্সে ক্লিক করে পর আপনাদেরকে নেক্সট স্টেপে চলে যেতে হবে। তো বন্ধুরা আমি আগে আমার ডিটেলসগুলো এখানে ভরে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমি আমার যে ডিটেলসগুলো আছে সেগুলো এখানে সাবমিট করে দিচ্ছি এবং আপনাদেরকে নেক্সট অপশনটাতে প্রেস করে দেখা। আপনারাও এইভাবে আপনার ডিটেলসগুলো দিয়ে দেওয়ার পর নেক্সট অপশনটাতে প্রেস করে দেবেন। তারপর আপনাদের সামনে এরকমই একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে আপনাদেরকে নেচার অফ এমপ্লয়মেন্ট সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি স্যালারিড পার্সন হয়ে থাকেন বন্ধুরা, আপনি যদি চাকরি করে থাকেন কোথাও বা আপনি যদি কোনো প্রাইভেট সেক্টরে জব করে থাকেন তাহলে আপনি যে স্যালারির অপশানটা সিলেক্ট করে নেবেন, অথবা আপনি যদি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, বিজনেস যদি করে থাকেন কোনো, বা আপনার যদি কোনো শপ থেকে থাকে তাহলে আপনি এখান থেকে সেলফ এমপ্লয়েড সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা আমি এখানে যেহেতু বিজনেস করে থাকি তা সেই জন্য আমি এখানে সেলফ এমপ্লয়েড অপশানটাতে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আপনাদেরকে আপনার যে ডিটেলসগুলো আছে যেমন অকুপেশন কোড এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, সোর্স অফ ফান্ড এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, নেচার অফ বিজনেস এখান থেকে সিলেক্ট করে নেবেন, কোম্পানি নেম অ্যাজ পার যদি আইটিআর থেকে থাকে তাহলে এখান থেকে কোম্পানি নেমটা দিয়ে দেবেন এবং ওনারশিপ টাইপ এখান থেকে সিলেক্ট করে নেবেন, প্রোপ্রাইটার, পার্টনার যেটাই হয়ে থাকুন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং নাম্বার অফ ইয়ার্স ইন বিজনেস, মানে যত বছর আপনি ব্যবসা করছেন সেই বছরটা এখানে দিয়ে দেবেন এবং সাবমিট অপশানটাতে প্রেস করে দেবেন। তো বন্ধুরা আমি এখানে সাবমিট অপশানটাতে প্রেস করে দিলাম এবং আপনাদেরকে প্রসেসিংয়ের জন্য একটু টাইম নেওয়া হবে। আপনাদের সামনেও এরকমই একটা কাউন্টিং শুরু হয়ে যাবে, মানে আপনার যে অ্যাপ্লিকেশানটা আছে সেই অ্যাপ্লিকেশানটা এখান থেকে প্রসেস করা হচ্ছে। তো বন্ধুরা এরপর আপনাদেরকে আপনার যে সিভিল স্কোরটা আছে সেটা এনকোয়ারি করা হবে আপনার মোবাইল নাম্বার থ্রু দিয়ে এবং আপনার মোবাইল নাম্বারে একটা মেসেজ চলে আসবে। তো বন্ধুরা আপনারা প্রসেসটা তো দেখলেনই, এই স্টেপগুলো ক্লিয়ার করে নেওয়ার পর আপনার মোবাইলে অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে একটা মেসেজ চলে আসবে, যার স্ক্রিনশট আমি পাশেই দিয়ে রাখছি, আপনারা দেখে নেবেন। এই মেসেজটাতে জানিয়ে দেওয়া হবে যে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়েছে এন নাম্বার দিয়ে। এই নাম্বারটা দেওয়ার পর কিছুক্ষণ পর আপনার যে সিভিল স্কোরটা আছে সেটা অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে চেক করা হবে, তারও একটা মেসেজ আপনার মোবাইলে চলে আসবে। আমি সেই স্ক্রিনশটটাও পাশে দিয়ে রাখছি, আপনারা দেখে নিতে পাচ্ছেন। এরকমই আপনার মোবাইলে একটা SMS চলে আসবে যে সিভিল স্কোর এনকোয়ারি হয়েছে। আপনি যদি অ্যাপ্লিকেবল হয়ে থাকেন, মানে আপনার সিভিল স্কোরটা যদি ভালো থেকে থাকে, তাহলে ব্যাংক থেকে আপনাকে একটা কেওয়াইসির জন্য লিঙ্ক পাঠানো হবে, ভিডিও কেওয়াইসি, এবং আপনি ওই ভিডিও কেওয়াইসি লিঙ্কটাতে টাচ করে ভিডিও কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন। সিকিউরিটি রিজনের জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না এই প্রসেসটা বন্ধুরা, তবে খুব ইজি প্রসেস, আপনারা এটা করে নেবেন। আপনার ভিডিও কেওয়াইসিটা কমপ্লিট করে নেওয়ার পর আপনার যে কার্ডের অ্যাপ্লাইয়ের পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এবং কিছুদিনের মধ্যেই বাই পোস্টে আপনার যে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ডটা আছে সেটা আপনার বাড়িতেই চলে আসবে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করবেন, আর কমেন্টে এসে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যদি কোনো প্রবলেম আপনার হয়ে থাকে এই কার্ডটা অ্যাপ্লাই করতে গিয়ে। বন্ধুরা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত।